সেমিস্টার 3 এখনও ঘুম ভাঙেনি? যারা আজকের এই ভিডিওটা শুয়ে শুয়ে দেখছো এখনই উঠে বসো, না হলে আমার মনে হয় তোমরা উঠে বসার সুযোগই পাবে না, টাইমই পাবে না। কেন কথা বলছি? তোমাদের পরীক্ষা 21/9/2026 অলরেডি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো অ্যাকুরেট। আমি যদি ধরি তোমাদের হাতে পার্টিকুলারলি 3 মাস টাইম আছে, 90 দিন সময় আছে। আমি মনে করি 90 দিনে 90 এনাফ। হাউ টু বি পসিবল? এই 90 দিনে তোমাকে একটা জিনিস মাথায় ঢোকাতে হবে যে তোমাদের সারা দিনে প্রত্যেকটি সাবজেক্টে 30 মিনিট করে সময় দিতে হবে। প্রত্যেকটি সাবজেক্টে 30 মিনিট করে সময় দিতে হবে। এই 30 মিনিটটা তোমাদের ক্ষেত্রে একটু বাড়াতে হবে, যেহেতু তোমরা অনেক পরে শুরু করছো। আমি জানি অনেকেই আছে যারা ইতিমধ্যে তাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা অনেক আগে থেকে শুরু করেছে, তাদের প্রিপারেশান আরও দুর্দান্ত হবে। কিন্তু তোমাদের প্রিপারেশানটা একটু দ্রুততার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার ফর্মুলা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করিয়ে দেব। প্রথম, তোমাদের কাছে 90টা দিন সময় আছে। তোমাদের 1 মাসের মধ্যে তোমাদেরকে 1 মাসের মধ্যে সমস্ত জিনিসটাকে প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি মেন টপিককে মেন সিলেবাসকে কভার করতে হবে, কমপ্লিট করতে হবে। নেক্সট মান্থে কী করতে হবে? প্রথম 30 দিনে তোমাদের এটা কাজ। সেকেন্ড হচ্ছে তোমার দ্বিতীয় 30 দিনে, অর্থাৎ দ্বিতীয় মাসে তোমাদেরকে যে কাজটি করতে হবে যে সম্পূর্ণ জিনিসটাকে রিভিশন দিতে হবে। যতটুকু পড়া হয়েছে এনাফ, এরপরে রিভিশন দিতে হবে। রিভিশন দিতে দিতে যেটা তোমাদের পড়া হয়নি সেটাকে তোমাকে কভার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যে কোনো মূল্যে কভার করতে হবে, কারণ তুমি অনেক দেরিতে শুরু করেছো। নিশ্চয়ই অনেক দেরিতে তুমি যখন শুরু করেছো, তাহলে তোমাকে এনাফটা, তোমার ফোর্সটা, তোমার পাওয়ারটা আরও বেশি বেশি করে দেখাতে হবে, আরও বেশি বেশি করে দেখাতে হবে হবে হবে। তাহলে আর 30 দিনে কি করব? আর 30 দিনে ওএমআর সিট সহ ওই যে যতটুকু পড়লে, যতটুকু রিভিশন করলে পুরো বিষয়টাকে কভার করতে হবে একেবারে লাস্ট পর্যায়ে এসে, একেবারে লাস্ট পর্যায়ে এসে। এই স্টেপটা যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা 90% থেকে এভাবে পাবে না। এবার আমি যদি তোমাদেরকে প্রত্যেকটা দিনের কথাই আসি, আমি সারাদিনে কীভাবে কাজে লাগাবো, এই 24টা ঘন্টাকে কীভাবে কাজে লাগাবো। প্রথমেই আমি বললাম প্রত্যেকটি সাবজেক্টকে তোমাকে 30 মিনিট করে সময় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তুমি সে আগে থেকেই শুরু করো, অথবা তুমি এখন থেকে শুরু করো। এখন থেকে শুরু করো। যে কোনো ক্ষেত্রে তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমাকে প্রত্যেকটি সাবজেক্টে 30 মিনিট মিনিমাম সময় দিতে হবে। ম্যাক্সিমাম তোমরা যত খুশি সময় দাও, সেটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। মিন্স কোন ক্যাটাগরি বলতে আমি সাবজেক্ট ক্যাটাগরির কথা বলছি, ঠিক আছে? কেউ অন্যভাবে নিবে না। তাহলে তোমরা কোন ক্যাটাগরি থেকে, কোন সাবজেক্ট ক্যাটাগরি থেকে তোমরা এ করছো, সেই অনুযায়ী তোমরা প্রত্যেক দিনের এফোর্টটা দেবে। কিভাবে দেবে, কিভাবে সম্ভব, কিভাবে পসিবল, সেটাই আমি বলবো। দেখো, তোমরা যদি আমি ধরে নিই তোমাদের বাংলা ইংরেজি প্রত্যেকের সমান, আর ওই বাংলা ইংরেজিতে তোমরা যদি আধ ঘন্টা করে দাও, 1 ঘন্টা টোটাল প্রত্যেকের এইচএস লেভেলে 6টি সাবজেক্ট থাকে, সারাদিনে 3 ঘন্টা সময় দেবে। এটা দিতেই হবে, যা হয়ে যাক কেন, তোমার যাই হোক যাক কেন, তোমাকে এই 3 ঘন্টা সময় দিতেই হবে। এবার এর থেকে আরও বেশি বেশি সময় দেবে। সেটা কিভাবে দেবে? সেটা তাদের কখন টিউশন থাকবে, কখন স্কুল থাকবে, কখন নিজে পড়বে, কখন পড়বে। পড়ার থেকে লেখাটা বেশি প্র্যাকটিস করবে। বারে বারে বলছি, পড়ার থেকে লেখাটা বেশি জরুরি। এই সেমিস্টার 3-তে হোক অথবা সেমিস্টার 4-এ হোক, প্রত্যেকটি ক্ষেত্রে লেখাটা মাস্ট। ঠিক আছে? লেখা এবং পড়া দুটোই একসঙ্গে একই পাল্লায় চলবে। কখনো দুটোকে কোনোটা বেশি কোনোটা কম কখনই করবে না। একটু আধটু হতেই পারে, কিন্তু একেবারে শুধু পড়ে যাব, একেবারে শুধু লিখে যাব, এমনটা করলে কিন্তু হয় না। এটুকু আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এই ভিডিওর 4 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত তোমাদেরকে আমি কি বললাম আরেকবার মনে করিয়ে দিই। প্রথম কথা বললাম তোমাদের সারাদিনে কতটা পরিমাণ টাইম দিতে হবে,
কতটা পরিমাণ তোমাদের এখন থেকে যদি তোমরা শুরু করে কতটা পরিমাণ এফোর্ট দিতে হবে 2 নম্বর। তৃতীয় বললাম পুরো এই 3টি মাসের মধ্যে যদি আমি ধরি এই 3টি মাস তোমাদের হাতে সময় আছে, 90টি দিন তোমাদের হাতে সময় আছে, তাহলে এই 90টি দিনের মধ্যে তোমরা কিভাবে কভার করবে পুরো সেমিস্টার 3 হোল সিলেবাসটা। আমি জানি অনেকের সায়েন্স আছে, আমি জানি এগ্রিকালচার যাদের আছে তাদের আশা করি সায়েন্স আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে সায়েন্স থাকে না। সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশন, তুমি যে স্ট্রিমের হোক না কেন, সেমিস্টার 3তে না পড়লে, না লিখলে, না জানলে, না ট্রিক্স জানলে কিন্তু কোনো কিছুতেই হবে না। বারে বারে আমি কথা বলছি, তার অনেক অনেক কারণ আছে। এখনও শুয়ে শুয়ে এই ভিডিওটা তোমরা দেখছো, এখনো পর্যন্ত শুয়ে শুয়ে এই ভিডিওটা তোমরা দেখছো, বারে বারে বলছি, আবারও বলছি, এখনই উঠে বসো। ওই যে ফোনটাতে তোমরা আজকে এই ভিডিওটা দেখছো, অনেকের জীবন বদলে গেছে, আবার অনেকের জীবন বদলাতে গিয়ে তার বিপরীত হয়ে গেছে। তুমি তোমার ওই ফোনটা দিয়ে করে শুধু ওই রিলস স্ক্রল করবে, নাকি তোমার ভবিষ্যৎটা শুধু বদলাতে চাও? আমি জানি যারা তারা এই ভিডিওটা দেখছে তারা ওই ফোনটা দিয়ে গুড হ্যাবিটস তৈরি করতে পেরেছে বলেই আজকের এই আমার ক্লাসটা দেখতে এসেছে, না হলে দেখতে আসতোই না, আমি জানি। তবে একটা কথা বারে বারে বলি, পরিশ্রম করবে একবার, তার ফল কিন্তু বারবার। অ্যাজ এ এগ্রিকালচার গাইডেন্স হিসেবে আমি তোমাকে বলতে পারি, একটি তুমি আপেল গাছ যখন রোপণ করবে তখন ওখানে আপেল গাছটার প্রতি এত যত্ন দিতে হয়, এত যত্ন দিতে হয়, একজন কৃষক, একজন চাষি হাঁপিয়ে যায়। তারপরে যখন ওই গাছটা থেকে ফল দেয় না, তখন যত না পরিশ্রম দিয়েছে ওই চাষিটি, তার থেকে বেশি বেশি উপভোগ করে ওই আনন্দটুকু, ওই পরিশ্রমের ফলটুকু উপভোগ করে ওই কৃষক। তাই তোমাকে বলছি, এখনই বলছি, আজকে থেকে বলছি, এখনই উঠে বসো, না হলে সম্ভব নয়। এখনই উঠে বসো, আজকে থেকে উঠে বসো। আমি কিভাবে ভিডিওটা করছি, আমি কিভাবে কথা বলছি তোমরা বুঝতে পারলেই হলো, সেতে আর কোনো যায় আসে না। যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছতে পারে, ভয়েসটা ক্লিয়ার হতে পারে, তাই আমার আজকের এই ক্লাস। আশা করি তোমরা এই জিনিসগুলো যদি ফলো করো, তোমাদের কেউ আটকাতে পারবে না। এই পৃথিবীতে তোমাকে আটকানোর কেউ নেই। তুমি অন্যকে দেখে কেন বিচার করবে নিজেকে? তুমি নিজেকে প্রশ্ন করো। তুমি যদি আজকে সামনে দেখো তুমি একটা নিজে বাইক কিনবে, তাহলে তুমি দেখবে যখনই বেরোবে রাস্তাঘাটে সবসময় বাইকের দিকেই নজর থাকে। কখন এই টাকাটুকু জমাবো, কখন বড় হবো, কখন এই স্বপ্নের বাইকটি কিনবো। তাহলে তোমার নিজের ভবিষ্যতের ওই স্বপ্নটাকে কেন নিজের মধ্যে দমিয়ে দিচ্ছ? একবার জাগ্রত করে দেখো। এমন জাগাবে যে 10টা ছেলের মতো তুমি নিজের মধ্যে নিজের সেরাটা খুঁজে তুলবে। তুমি নিজের মধ্যে নিজের সেরাটা তুলে ধরবে। 5টা গ্রামের মানুষ তোমাকে আঙুল দেখিয়ে বলবে, দেখ তোদের সঙ্গেই পড়েছিল, কিন্তু এর মধ্যে একটা আলাদা জেদ ছিল, এর মধ্যে একটা আলাদা শক্তি ছিল। সেই শক্তিটুকু তোমাকে তোমার মধ্যে থেকে তুলতে হবে। আমরা শুধু পথটা বলে দেব, কিন্তু তোমাকে ওই পথে তোমাকে একাই চলতে হবে। আজকে থেকে উঠে বসো, এখন থেকে উঠে বসো, না হলে কিন্তু আমার মনে হয় আর সম্ভব নয়। আমি জানি তোমরা সকলেই উঠে বসে ভিডিওটা দেখছো, তাই তোমরা আজকে থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। ইওর এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আগাম সেমিস্টার 3 শুভকামনা জানাই। এবং প্রত্যেকটি ভিডিও এগ্রিকালচার সাজেশন হোক বা ক্লাস, মিরাক্কেল ক্লাস থাকে। তোমরা এর আগের ভিডিওতে দেখে আসো সেমিস্টার 3 আমাদের সময়, আমাদের বন্ধুদের সময়। আমরা সেমিস্টার 3তে প্রথম 2026-2026 এইচএস দিয়েছি, হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সাম দিয়েছি। সেখানে কতটা পার্সেন্ট আমি কমন দিয়েছি আমার এই ভিডিওতে আছে। আমি ডেসক্রিপশানে দেবো না, কোথাও দেবো না। তোমাদের যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, কেবলমাত্র মুখের কথা বলে দিচ্ছি, তাহলে একবার এই চ্যানেলটিকে স্ক্রল করে দেখে এসো 2026-এর এক্সাম কোশ্চেন, তার সঙ্গে মিলিয়ে দেখে নেবে আমার ভিডিও সাজেশান। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, যে কথাগুলো বললাম সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবে।